সম্পর্ক নষ্ট হোক। আজকে আমাদের আরো কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, তারা আরো বক্তব্য দিবেন, দীর্ঘায়িত করবো না বক্তব্য। সবাই ভালো থাকবেন এবং বাংলাদেশের পাশে থাকবেন, সুপ্রিম পার্টির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে বক্তব্য আছেন অ্যাডভোকেট এস.এম. জাহাঙ্গীর হোসেন, মুন্সিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক, বাংলাদেশ সুপ্রিম পার্টি। আমি আছেন জাহাঙ্গীর আলম, গাজীপুর জেলার সেক্রেটারি, বাংলাদেশ সুপ্রিম পার্টি। সম্মানিত সভাপতি, আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ সুপ্রিম পার্টির কার্যনির্বাহী কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আইনুল হক সহ বিভিন্ন জেলা থেকে আগত এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সেই কমিটির নেতৃবৃন্দ সকলকে এই আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। বাংলাদেশ আজকে ঐক্যবদ্ধ, সমস্ত রাজনৈতিক দল আজকে ঐক্যবদ্ধ। কি প্রশ্ন? একটাই প্রশ্ন, সেটা হলো বাংলাদেশের সার্বভৌমত্ব। আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত এসেছে। আজকে ভারতের ত্রিপুরায় আমাদের সরকারি হাইকমিশনে তারা হামলা করেছে, তারা আগরতলা তারা আজকে হামলা করেছে, তারা পশ্চিমবঙ্গ বিজেপির নেতা শুভেন্দু আজকে আমাদেরকে হুমকি দিচ্ছে। তারা সংখ্যালঘু হিসেবে তারা বলতেছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, অথচ বাংলাদেশের সংখ্যালঘুরা শান্তিপূর্ণভাবে আমরা ভাই ভাই হিসেবে অবস্থান করতেছি, সহাবস্থান করতেছি। আমরা তাদের এই আগ্রাসী মনোভাব এবং ভূমিকাকে আমরা তীব্র নিন্দা জানাই। আমাদের সেনাবাহিনীর প্রস্তুত, আমাদের বিজেপি প্রস্তুত, বাংলাদেশের 18 কোটি মানুষ এই প্রস্তুত আজকে ভারতকে এই আগ্রাসনের বিরুদ্ধে তাদেরকে মোকাবিলা করার জন্য।